আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন লেকচার 6। আমরা এই লেকচারে মোটামুটি 6-7টা প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? সো শুরু করা যাক। আমি রিকোয়েস্ট করব এই লেকচারটা দেখার আগে যেন আমাদের প্রিভিয়াস 5টা লেকচার ক্লিয়ার করে এসো, তাহলে আমরা ধারাবাহিকভাবে সব কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, শুরু করি তাহলে। আমাদের প্রথম প্রবলেমটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে sin ইনভার্স অফ x প্লাস sin ইনভার্স অফ y ইকুয়াল π/2 হলে প্রমাণ করো যে এটা একদম বেসিক লেভেলের সূত্র থেকে আমরা পাবো। সেটা হচ্ছে এরকম, যেমন sin ইনভার্স অফ x প্লাস sin ইনভার্স অফ y, এটা হচ্ছে sin ইনভার্স অফ x1 মাইনাস y স্কোয়ার প্লাস y1 মাইনাস x স্কোয়ার। সো এই ম্যাথটা আমরা, এই ফর্মুলাটা আমরা সবাই পারি। সো এটার উপর ভিত্তি করে আমরা প্রবলেম দুইটা সলভ করব। এই প্রবলেমটা 1 নম্বরটা আমি এটা একটু সলভ করি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে আমাদের দেওয়া আছে এটা 1 নম্বর, দেওয়া আছে sin ইনভার্স অফ x প্লাস sin ইনভার্স অফ y ইজ ইকুয়াল π/2। দেখো দুইটা মেথডেই কন্ডিশন কিন্তু সেম, বাট প্রুফ ভিন্ন। সো আমরা বের করতে পারবো, অসুবিধা নেই। তাহলে বা এটাকে আমরা কি লিখতে পারি? sin ইনভার্স অফ x1 মাইনাস y স্কোয়ার প্লাস y1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল π/2, বা x1 মাইনাস y স্কোয়ার প্লাস y1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল sin π/2। এখন বলো sin π/2 মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু 1। সুতরাং x1 মাইনাস y স্কোয়ার প্লাস y1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল 1। সো এটা চেয়েছে আমাদের, এটা প্রমাণিত, ঠিক আছে? এটা খুব ইজি মেথড, আমরা করতে পারি। জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দেন সাইন দ্বারা মাল্টিপ্লাই করলাম, sin 90 ডিগ্রি ভ্যালু 1। সো এই হচ্ছে ব্যাপার। সো সেম ম্যাথ আমরা 2 নম্বরটা, অর্থাৎ সেম ম্যাথ আমরা কন্ডিশন প্রুফ ভিন্ন। সো প্রুফটা আমরা একটু করি। এটা দুইভাবে করা যায়, এই ম্যাথটাকে আমরা দুইভাবে দেখাবো। সেটা হচ্ছে এরকম, তাহলে বা sin ইনভার্স অফ x ইকুয়াল π/2 মাইনাস sin ইনভার্স অফ y। তাহলে বা আমরা এখান থেকে লিখতে পারি সাইন দ্বারা মাল্টিপ্লাই করলে x ইকুয়াল sin π/2 মাইনাস sin ইনভার্স অফ y, বা x ইকুয়াল sin π/2 মাইনাস থিটা। আমাদের বেসিক সূত্র হচ্ছে sin π/2 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। আমরা বেসিক সূত্রটা হচ্ছে 90 ডিগ্রি বিজোড় গুণিতকে সাইনকে কি লেখা যায়? cos লেখা যায়। যেমন এটা 2 নম্বর ম্যাথ, sin π/2 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা, ঠিক আছে? 90 ডিগ্রি বিজোড় গুণিতকে সাইনটা cos লেখা যায়। সো এই হিসেবে আমরা সাইন, এটা কি হবে? sin π/2 মাইনাস সামথিং মিনস হচ্ছে cos থিটা। তো cos, এটাকে আমরা ভিতরটাকে থিটা ধরলাম, তাহলে cos sin ইনভার্স অফ y, ঠিক আছে? এখন আমরা এটাকে একটু বিভিন্নভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে এরকম, সাইন বলতে লম্ব বা অতিভুজ, লম্ব 1, অতিভুজ লম্ব y, অতিভুজ 1। যেহেতু y/1 লেখা যায় এটাকে আমরা, তাহলে এটা হবে 1 মাইনাস y স্কোয়ার, ঠিক আছে? এটা থিটা ধরলে, ঠিক আছে? থিটা ধরলে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি? sin ইনভার্স অফ y/1। এটা যে কথা, এটাকে আমরা চাইলে cos ইনভার্স অফ ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1 মাইনাস y স্কোয়ার, অতিভুজ হচ্ছে 1। ক্যালকুলেশন করলে তাহলে আমরা বা x ইকুয়াল, এটাকে আমরা কি লিখতে পারি? cos লিখি, এটাকে আমরা cos ইনভার্স লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এটা √1 মাইনাস y স্কোয়ার, অতিভুজ হচ্ছে 1। তাহলে cos ইনভার্স চলে যাবে, বা x ইকুয়াল 1 মাইনাস y স্কোয়ার, বা x স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস y স্কোয়ার। সুতরাং x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের প্রুফড, ঠিক আছে? সো এটা একটা ওয়ে। যদি কেউ এভাবে করতে না চায়, সেক্ষেত্রে কিন্তু এটা সে এভাবে করতে পারে। সেটা হচ্ছে এইরকম, এটাকে আমরা বা x স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার sin ইনভার্স অফ y, ঠিক আছে? বা x স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার
সাইন ইনভার্স অফ ওয়াই, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, তার কজ স্কোয়ার সামথিং মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন ইনভার্স চলে যাবে ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1। ওকে, সো এটা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, এর পরেরটাও কিন্তু সেম। এটা কিভাবে আছে, এর পরেরটা হচ্ছে এরকম। তাহলে এটা এক কজ ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল π/2, তাহলে বা কজ ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2 মাইনাস কজ ইনভার্স অফ ওয়াই, বা এক্স ইকুয়াল কজ দ্বারা মাল্টিপ্লাই করলে কজ π/2 মাইনাস কজ ইনভার্স অফ ওয়াই, বা এক্স ইকুয়াল কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন কজ ইনভার্স অফ ওয়াই। ঠিক আছে, বা এক্স ইকুয়াল, এটাকে আমরা আসলে চিত্র দিয়েও ব্যাখ্যা করতে পারবো, এটা দিয়েও ব্যাখ্যা করতে পারবো, দুইটা দিয়ে ব্যাখ্যা করা যায়, কোনো অসুবিধা নেই, দুইটাই সেম প্রসিডিউর ম্যাথ। এখন বলো সাইন কজ ইনভার্স অফ ওয়াই, কজ বলতে ভূমি বা অতিভুজ, ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে 1 অতি এটা, তো এটা মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা সাইন ইনভার্স অফ লম্ব বা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এটা 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ হচ্ছে কত 1, বা এক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আসলে এখান থেকে আমরা মূলত বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1, এটা প্রুভড। এভাবে করে বের করতে পারি, অথবা চাইলে এখান থেকে বের করতে পারি, বা এক্স স্কোয়ার ইকুয়াল কত সাইন স্কোয়ার কজ ইনভার্স অফ ওয়াই, বা এক্স স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার কজ ইনভার্স অফ ওয়াই, বা এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু কজ ইনভার্স চলে যাবে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1, এটা প্রুভড হয়ে গেল আমাদের। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। সো আমরা 3 নম্বর পর্যন্ত কভার করে ফেললাম, এখন আমরা 4 নম্বরটাতে যাই। খুব ইজি মেথড, একদম লিখে লিখে প্র্যাকটিস করে আমার সাথে সাথে পারবা। ঠিক আছে, 4 নম্বরটা যাই আমরা। আমি একদম ধারাবাহিকভাবে বেসিক থেকে শুরু করে একদম বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ সব কভার করে দিব। সো আস্তে আস্তে আমার সাথে ফলো করো, ব্যাপার না। এক্স ইকুয়াল এখানে কি দিয়ে আছে সাইন কজ ইনভার্স অফ ওয়াই, এটা আমরা 2 লাইনে লিখে দিতে পারি, বা এক্স ইকুয়াল সাইন ইনভার্স লিখলে কি হয়, সাইন ইনভার্স লিখতে হবে। কস বলতে ভূমি বাই অতিভুজ, এটা থিটা ধরো কতর কথা, তাহলে কজ থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি কজ ইনভার্স অফ ওয়াই বাই 1 ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স অফ, চাইলে এটাকে আমরা লম্ব অতিভুজ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1। সো এটাকে আমরা সাইন ইনভার্স অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1, বা এক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্রুভড। এই হচ্ছে ব্যাপার। সো এটা একটা আমাদের বোঝা লাগবে। হ্যাঁ, এরপরের বিষয়গুলো খুব ইজি, তোমরা হ্যান্ডেল করতে পারবা। কীরকম একটু দেখো, এটা মুছে দিচ্ছে আমি। তাহলে 4টা প্রবলেম সলভ করে দিলাম। এরপরের প্রবলেমটা হলো এরকম যে tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স, এটা ডিরেক্ট সূত্র মেরে দিতে পারবো আমরা। 5 নাম্বার দেওয়া আছে tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই প্লাস tan ইনভার্স অফ জেড ইকুয়াল π/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, বা এটাকে আমরা কি লিখতে পারি tan ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বরাবর সূত্র এটা। সো আমরা একদম লেকচার 1-এ এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। সো আমি রিকোয়েস্ট করবো এক বেসিক সূত্রগুলো দেখে এসো। ঠিক আছে, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল π/2, বা আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, সো
1 minus xy minus yz minus zx equal tan pi by 2 বা x plus y plus z minus xyz 1 minus xy minus yz minus zx equal tan 90 ডিগ্রি আনডিফাইন্ড অসংখ্যায়িত 1/0 ঠিক আছে বা এখান থেকে আমরা কি লিখতে পারি 1 minus xy minus yz minus zx equal 0 বা আমাদের কি চেয়েছে yz সুতরাং বা 1 equal yz plus zx plus xy এটা এদিকে পক্ষান্তর করলে হয়ে যাবে সুতরাং yz plus zx plus xy equal 1 এটাই চেয়েছে আমাদের সো এটা প্রুভড তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেম এটা আমরা সলভ করে ফেললাম 6 নম্বরে যাব 6 নাম্বার 7 নাম্বার एक्चुअली 7 নাম্বারটা আমি প্রিভিয়াস লেকচারে দেখাইছি লেকচার 5 এ তারপরে ওটা আমি করাই দিচ্ছি एक्चुअली ধারাটাই ভিন্ন জাস্ট এটা এক্স্যাক্টলি দিয়ে আছে সো আমি এটা করে দেন এটা তোমরা 7 নাম্বারটা পারবা 6 নাম্বারটা 7 নাম্বারটা হচ্ছে এরকম tan inverse of x plus half of sec inverse of 1 plus y square by 1 minus y square plus half of cosec inverse of 1 plus z square 1 plus z square 1 plus z square 1 plus z square by 2z equal হচ্ছে পাই ওকে ফাইন সো এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি tan inverse of x এটা হাফ অফ 2 tan inverse of y এর সূত্র যেহেতু সেকেন্ড এটা দিয়ে আমরা বেসিক সূত্র থেকে একদম আর এটা হচ্ছে হাফ অফ 2 tan inverse of z এর সূত্র ইকুয়াল পাই ওকে 2 2 চলে যাবে তাহলে বা tan inverse of x plus tan inverse of y plus tan inverse of z ইকুয়াল পাই তাহলে দেখো এই ম্যাথের কন্ডিশন সেম এখন তাহলে এটাকে আমরা এরপরে ডাইরেক্ট সূত্র লিখতে পারি tan inverse of x plus y plus z minus x y z 1 minus xy minus yz minus zx equal পাই বা এটাকে আমরা x plus y plus z minus x y z 1 minus xy minus yz minus zx equal tan pi means হচ্ছে কত 0 রাইট এটা এদিকে চলে যাবে বা x plus y plus z minus x y z equal 0 সুতরাং x plus y plus z equal x y z proved এ হচ্ছে ব্যাপার ঠিক আছে সো এই 7টা প্রবলেম প্র্যাকটিস করে দেখো পারবে আশা করি ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম